আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হচ্ছে ডিমের ভর্তা রেসিপি। আশা করি আমার রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। আর পুরো রেসিপি দেখার জন্য অবশ্যই পুরো ভিডিও দেখবেন, স্কিপ না করে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। ডিমের ভর্তা বানানোর জন্য মেন উপকরণ হচ্ছে ডিম আর আলু। আপনারা চাইলে আলু ছাড়া শুধুমাত্র ডিম দিয়েও বানাতে পারবেন এই ভর্তা। এখন আমি ভর্তা বানানোর জন্য সব উপকরণ রেডি করে নিয়েছি। আমি তিনটা ডিম এখানে সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে। তো এর সাথে আমি নিয়েছি একটা আলু সেটাও আমি প্রপারভাবে সিদ্ধ করে নিয়েছি ডিমের সাথে। তো এখানে আমি নিয়েছি কাঁচামরিচ, ধনেপাতা আর পেঁয়াজ। এর সাথে আমি নিয়েছি সরিষার তেল। আপনারা চাইলে কাঁচামরিচের পরিবর্তে শুকনো মরিচও ব্যবহার করতে পারবেন। এর সাথে নিয়েছি আমি লবণ। এই সামান্য উপকরণ দিয়ে আমি আজকের ভর্তাটা রেডি করব। তো প্রথমে আমি ডিমগুলো চটকে নিচ্ছি ভালো করে। তিনটা ডিম আমি ভালো করে চটকে নিব। এখন আলু অ্যাড করব না, এবং এরপরে আমি আলুটাও চটকে নিব ভালো করে। এখন আমি আলু আর ডিম দুটাকে ভালো করে চটকে নিয়েছি, এবং আলুটাকে কোনো লাঞ্চ না থাকার মতো ভালো করে ম্যাশ করেছি, এবং ম্যাশ করা ডিম আর আলু এক পাশে করে আমি রেখে দিয়েছি। আরেক পাশে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ। আপনারা চাইলে শুকনো মরিচও ব্যবহার করতে পারবেন, আবার শুকনো মরিচ কাঁচামরিচ দুইটাই একসাথে ব্যবহার করতে পারেন। আমি ঝাল কম পছন্দ করি, সেজন্য আমি কম মরিচ ব্যবহার করেছি, কাঁচামরিচ ব্যবহার করেছি। এবং এর সাথে আমি ধনে পাতা দিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়েছি। আপনারা স্বাদ অনুযায়ী, টেস্ট অনুযায়ী বুঝে লবণটা দিবেন। এখানে কতটুকু লবণ প্রয়োজন সেটা খাওয়ার পরে বোঝা যায়, সেই জন্য আপনার টেস্ট অনুযায়ী, যার টেস্ট অনুযায়ী, পরিমাণ অনুযায়ী লবণ ব্যবহার করবেন। এখন এটাকে আমি ভালো করে হাত দিয়ে চটকে নিব, একদম নরম করে ফেলবো। এখন পেঁয়াজটা মাখানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সরিষার তেল ব্যবহার করতেছি। এখানে আমি 1 টিস্পুন সরিষার তেল ব্যবহার করেছি। এরপর আমি ডিমের মিশ্রণের সাথে এবং আলুর মিশ্রণ একসাথে সবগুলো মেখে নিব। প্রথমে আমি ডিমের মিশ্রণটা মরিচের সাথে পেঁয়াজের সাথে ভালো করে মেখে নিচ্ছি। এরপর আলুর মিশ্রণটাও আমি এর সাথে অ্যাড করে দিব। এরপর আমি টেস্ট করে দেখব এটা পারফেক্টভাবে ঝাল লবণ হয়েছে কিনা। দেখলেন তো ডিমের ভর্তা কতটা ইজি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ অনেক মজা হবে। সব কাজ সহজ, বাট আমরা জানি না। তো একটু কষ্ট করে আমরা যদি ট্রাই করি, অবশ্যই আমরা সব কাজ করতে পারবো। তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর নতুন দর্শক হয়ে থাকলে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো বিশেষ করে যারা নতুন রাঁধুনি আছে, যারা সময়ের অভাবে রান্না করে খেতে পারে না শর্টকাট, তাদের জন্য এই রান্নাটা। আপনারা চাইলে পেঁয়াজ আর মরিচ তেলের মধ্যে ভেজেও ব্যবহার করতে পারবেন। শুকনো মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ সবগুলা ব্রাউন কালার করে তেলের মধ্যে ভেজে তারপর মাখলে সেক্ষেত্রেও এটা অনেক মজা হয়। তো আমার ভর্তার রেসিপি ফাইনাল লুক আপনাদেরকে আমি দেখাচ্ছি।
করছি। মাশাআল্লাহ দেখছেন তো কতটা সুন্দর হয়েছে, কতটা ইয়ামি হয়েছে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানান, লাইক করুন, সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।